ওয়েলকাম টু এডুকে ইউটিউব চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা শিখব কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তার আগে বলবো যে ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছি ন্যারেশন চেঞ্জের উপর। তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও। সেখানে ন্যারেশন চেঞ্জের সমস্ত প্রয়োজনীয় খুঁটিনাটি নিয়মকানুন বলা আছে। সেই ভিডিওটি না দেখলে অসুবিধা হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে। তো সবাইকে অবশ্যই বলবো যারা এখনও দেখোনি প্রথম ভিডিওটি অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে হলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কী, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব। হোয়াট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ দ্যাট সেন্টেন্স হুইচ গিভস আ সিম্পল স্টেটমেন্ট ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যার মাধ্যমে কোনো সাধারণ ঘটনার বর্ণনা দেওয়া হয়, সেটি হতে পারে হ্যাঁবাচক কিংবা নাবাচক। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যার মাধ্যমে কোনো বিবৃতি প্রকাশ করা হয়। ওকে, তাহলে এটা কীভাবে চিনব? ইট বিগিনস উইথ আ সাবজেক্ট অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ। অর্থাৎ এটা একটা সাবজেক্ট দ্বারা শুরু হয় আর শেষে ফুল স্টপ থাকে। ওকে, এটা চেনার উপায় হচ্ছে এটা সবসময় একটা সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। এক্সাম্পল দেখো, আই নো হিম, আমি তাকে চিনি। এখানে আইটি সাবজেক্ট এবং শেষে ফুল স্টপ আছে। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। এখানে হি সাবজেক্ট এবং শেষে একটি ফুল স্টপ আছে। সুতরাং এগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তো চলো এবার দেখি কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করা যায়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদেরকে স্ট্রাকচারটি ফলো করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্রাকচার, প্রথমেই সাবজেক্ট, তারপরে যে রিপোর্টিং ভার্ব থাকবে সেই রিপোর্টিং ভার্বটি আমাদের এখানে সেড কিংবা টোল্ড করতে হবে। যদি সেড থাকে তবে সেডই হবে, আর যদি সেডের পর কোনো অবজেক্ট থাকে অর্থাৎ সেড টু থাকে তাহলে সেখানে আমরা টোল্ড করব। ঠিক আছে, তারপরে অবজেক্ট, তারপরে লিঙ্কার হিসেবে কী বসাতে হবে? লিঙ্কার হিসাবে এখানে আমাকে দ্যাট বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ করতে হবে। তারপরে যে নিয়ম অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাতে হবে। ওকে, এইটা গঠন, এই গঠনটা ফলো করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারবো খুব সহজেই। ওকে, প্রথমে সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে বা সেজ থাকে তবে তাইও থাকবে, আর যদি সেড টু থাকে তাহলে সেখানে টোল্ড হয়ে যাবে রিপোর্টিং ভার্বটি। ঠিক আছে, তারপরে অবজেক্ট, তারপর লিঙ্কার হিসেবে কী বসবে? দ্যাট, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা তো সব সেন্টেন্সের ক্ষেত্রে একই হয় যে রিপোর্টেড স্পিচটাকে যখন ইন্ডিকেট করা হয় সেটা সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারেই সাজাতে হয় এবং শেষে গিয়ে একটা ফুল স্টপ দিতে হবে। ওকে, তো চলো এবার উদাহরণের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা যায়। ফার্স্ট এক্সাম্পলটি দেখো, হি সেড আই ওয়াজ প্লেয়িং ফুটবল। তাহলে আই ওয়াজ প্লেয়িং ফুটবল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার কারণে দেখো সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে আর শেষে কী আছে? ফুল স্টপ, তাই না? তাছাড়া এটা একটা জেনারেল স্টেটমেন্ট, তাই তো, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে আমাকে। তাহলে প্রথম কাজ কী হবে? যে সাবজেক্টটা থাকবে সেটা বসাতে হবে। তাহলে হি আছে এখানে, হি বসে গেল, হি। এবার কী বললাম? সাবজেক্ট বা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কী বলেছিলাম? সেট থাকলে সেট বসবে আর সেট টু থাকলে টোল্ড। তাহলে এখানে কী আছে? শুধু সেট। তাহলে সেট আছে মানে সেটই বসে গেল। ওকে, এবার অবজেক্ট, অবজেক্ট তো নেই তাহলে অবজেক্ট বসছে না। এবার কী আসছে? লিঙ্কার। লিঙ্কার কী বসবে? দ্যাট। তাহলে লিঙ্কার হলো দ্যাট। ওকে, এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট কী আছে এখানে? আই। তাহলে এটা চেঞ্জ হবে, তাই তো? আমরা যে নিয়মগুলো পড়েছিলাম জেনারেল রুলসগুলো ন্যারেশন চেঞ্জের, সেটা জানি যে সাবজেক্ট বা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন প্রোনাউন যেটা থাকে সেটা সবসময় রিপোর্টিং ভার্বে সাবজেক্ট কিংবা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে এটা আই আছে, তাহলে আইটা ফার্স্ট পার্সন, আর আমরা জানি ফার্স্ট পার্সন প্রোনাউন মানেই হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী প্রোনাউনটা চেঞ্জ হবে। তাহলে আইটা এখানে হিকে বোঝাচ্ছে, তাহলে হি এর প্রোনাউন কি? হি নিজেই প্রোনাউন, তাহলে হি বসবে, তাই তো? এবার তাহলে সাবজেক্ট পর ভার্ব, তাই তো? লিঙ্গের গঠনটা দেখো, সাবজেক্টের পর ভার্ব। তাহলে ভার্ব কি এখানে? ওয়াজ আছে, ওয়াজ প্লেইং। তাহলে আমরা যে নিয়মগুলো পড়েছিলাম যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স কারেসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তিত হবে, তাই তো? তাহলে ওয়াজ শর্টকাট নিয়ম আমরা যেটা শিখেছিলাম যে ওয়াজ ওয়ার থাকলে কি হয়? হ্যাড বিন, তাই তো? তাহলে এখানে ওয়াজ ওয়ার আছে মানে ওয়াজ আছে মানে কী হবে? হ্যাড বিন হয়ে যাবে। তার কারণ কি? আই ওয়াজ প্লেইং ফুটবল এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে চেঞ্জ হয়ে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাই তো? কিন্তু আমরা সহজে শিখেছিলাম শর্টকাট নিয়ম যে ওয়াজ ওয়ার থাকলেই হ্যাড বিন বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে হি হ্যাড বিন। এবার যা আছে পুরোটা একই থেকে যাবে, প্লেয়িং ফুটবল। ওকে, ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, মাই ফাদার সেড টু মি আই হ্যাভ বট এ বুক ফর ইউ।
তাহলে এটি একই রকমভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করার চেষ্টা করব। তাহলে প্রথম কাজ কী হবে, যে সাবজেক্ট আছে সেটা বসিয়ে দিতে হবে মাই ফাদার। এবার কী বললাম, সেট টু থাকলে কী করতে হবে, সেট টু থাকলে টোল্ড বসাতে হবে, তাই তো? সেট থাকলে সেট, আর সেট টু থাকলে টোল্ড। টোল্ড অবজেক্ট মি বসিয়ে দিলাম। কাজ লিঙ্কার কী আসছে, লিঙ্কার দ্যাট। এবার কী আছেন, সাবজেক্ট চেঞ্জ হবে। তাহলে সাবজেক্ট কি আইটা কাকে বোঝাচ্ছে? আমরা জানি ফার্স্ট পারসন প্রোনাউন মানে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাই তো? তাহলে মাই ফাদার, তাহলে মাই ফাদার প্রোনাউন কী হবে, হি। তাহলে এখানে হি বসে গেল। ক্লিয়ার? মানে সাবজেক্ট যেটি থাকবে সেটি পরিবর্তন হবে, তাই তো? আর সেটা কী অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট যাকে বোঝাবে। আর আমরা জানি যে ফার্স্ট পারসন প্রোনাউন মানেই হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে। তারপর তাহার প্রোনাউন বসাতে হবে। তাহলে মাই ফাদারকে বোঝাচ্ছে, আইটা মাই ফাদারকে বোঝাচ্ছে, তাহলে মাই ফাদার প্রোনাউন হি। ওকে, এবার দেখো ভার্ব কোনটা আছে, হ্যাভ ব্রট, তাই তো? তাহলে হ্যাভ ব্রট এটাকে আমরা জানি কোন টেন্সে আছে, আই হ্যাভ ব্রট এভরি বুক ফর ইউ, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাই তো? আর শর্টকাট নিয়মটা কি, শর্টকাট নিয়মটা হচ্ছে যে হ্যাভ হ্যাজ থাকলেই হ্যাড বসিয়ে দিতে হবে, তাই তো? তাহলে হি, এখানে হ্যাভ আছে মানে হ্যাড হয়ে গেল, হি হ্যাড। ভার্বের থার্ড ফর্ম ব্রট যা আছে তাই বসে গেল, এ বুক ফর। এবার ইউটা প্রোনাউন, তাই তো? সেকেন্ড পার্সন প্রোনাউন। আমরা জানি যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যত প্রোনাউন থাকবে রিপোর্ট ডিসপ্লেতে সব চেঞ্জ করতে হবে। তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে, সেকেন্ড পার্সন প্রোনাউন মানে সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে অবজেক্ট কি এখানে মি, তাহলে মিকে বোঝাচ্ছে ইউটা, মিকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে মি প্রোনাউনটা কী হবে তাহলে, মি, তাই তো? অবজেক্টের জায়গা আছে মানে মি হয়ে গেল। দিস এস এ ফুল স্টপ। ক্লিয়ার? তাহলে মাই ফাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড ব্রট আ বুক ফর মি। আর একটা এক্সাম্পল দেখো, হি সেজ আই ইট অ্যান অ্যাপেল এভরিডে। হি সেজ আই ইট অ্যান অ্যাপেল এভরিডে। এটাও একরকমভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করবো। তাহলে সাবজেক্ট হি আছে, হি বসিয়ে দিলাম। সেজ, আমরা জানি যে সেজ থাকলে কোনো পরিবর্তন হবে না, সেজ থাকলে সেজই বসে গেল, সেজ। অবজেক্ট নেই, সুতরাং লিঙ্কার চলে আসবে। লিঙ্কার কি, দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে দ্যাট লিঙ্কার। এবার সাবজেক্ট আই, কি সাবজেক্ট আছে এখানে, আই, তাই তো? তাহলে আইটা কাকে বোঝাচ্ছে, হিকে, তার প্রোনাউন কী হবে, হি। এইবার ভার্ব ইট, তাহলে এখানে কি ভার্বের পরিবর্তন হবে? আমরা জানি যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তবে শুধুমাত্র টেন্সের পরিবর্তন হয়, কিন্তু এখানে সেজটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো? তাহলে রিপোর্টেড স্পিচে কোনো টেন্সের পরিবর্তন হবে না, তাই তো? তাহলে এখানে যে টেন্স আছে এখানেও সেই টেন্সই বসে যাবে। ইটটা এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানেও ইনডিরেক্ট স্পিচে প্রেজেন্ট টেন্সই বসবে। অর্থাৎ হি এর পর কী হবে, ইটস, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে গেল, অর্থাৎ হি ইটস হয়ে গেল। ওকে, তারপর যা আছে তাই, অ্যান অ্যাপেল এভরিডে, অ্যান অ্যাপেল এভরিডে। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম শুধুমাত্র রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমনটা এখানে হলো না, সেজ ছিল প্রেজেন্ট টেন্স, তাই এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। ওকে, এখানে প্রেজেন্ট টেন্স ছিল তাই ইনডিরেক্ট স্পিচও প্রেজেন্ট টেন্স হয়ে গেল। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখো, রানা সেজ টু রিনা আই শ্যাল শো ইউ সামথিং নাইস। তাহলে রানা সাবজেক্ট আছে বসে গেল, রানা সেজ টু। এবার আমরা জানি যে সেড টু থাকলে টোল্ড হয়, তাহলে সেজ টু থাকলে কী হবে, অর্থাৎ সে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমাদের টোল্ড টেল ভাবটা ইউজ করতে হবে। ওকে, তাহলে কী হয়ে যাবে, রানা টেলস রিনা। বোঝা গেল? সেজ থাকলে সেজ বসে আছে, কিন্তু সেজ টু থাকলে কী করবো, আমরা টেলস করবো। রানা টেলস রিনা। ওকে, এইবার লিঙ্কার কি, দ্যাট। এবার সাবজেক্ট চেঞ্জ হবে, তাই তো? রিপোর্টেড স্পিচে সাবজেক্ট আইটা ফার্স্ট পার্সন, তাহলে কাকে বলা হচ্ছে, রানাকে। রানা প্রোনাউন কি, হি, যেহেতু ছেলে তাই প্রোনাউন হি, মেয়ে হলে সি হতো। এবার পরে স্যাল আছে, তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা, তাই এখানেও কোনো টেন্সের পরিবর্তন হবে না। তাহলে ফিউচার আছে মানে ফিউচারে বসে গেলো স্যাল, তাহলে হি এর পর স্যাল হবে না, হি এর পর কী হবে, উইল, তাই তো? হি উইল, কিন্তু টেন্সটা একই থাকলো, প্রেজেন্ট, তাই না? সো ইউটা কাকে বোঝাচ্ছে, ইউ বোঝাচ্ছে রিনাকে, তাই তো? তাহলে রিনার প্রোনাউন কী হবে, সি, কিন্তু এটা এখানে কোন জায়গায় আছে, অবজেক্টের জায়গায়, তাই তো? অবজেক্টের জায়গায় আছে, তাহলে ইউটা এখানে অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে রিনার যে প্রোনাউন সি এর এখানে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, অর্থাৎ হার। ক্লিয়ার? তারপর যা আছে তাই, সামথিং নাইস।
সামথিং নাইস। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখো, দ্য বয় সেড দিস ইজ মাই বুক। তাহলে এটাকে আমরা চেঞ্জ করব, দ্য বয় সেড, তাহলে কী হবে, দ্য বয় সেড, দ্য বয় সেড, এবার লিঙ্কার কী হবে, দ্যাট, এবার সাবজেক্ট কোনটা এখানে দিস, তাহলে দিস যেহেতু থার্ড পারসন তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমরা জানি যে দিস থাকলে পরিবর্তন হয় কী হয়ে যায়, দ্যাট। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে যখন দিস শুধুমাত্র সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় দিস, যেমন এখানে সাবজেক্ট আকারে আছে, দিস যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন দিসের কোনো পরিবর্তন হবে না, দিস অপরিবর্তিত থাকবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দিস থেকে এখানে দ্যাট হবে না, কেন কি এখানে দিসটা সাবজেক্ট আকারে ইউজ হয়েছে। ক্লিয়ার? তাহলে দিস যখন সাবজেক্ট আকারে ইউজ হবে তখন দিসের কোনো পরিবর্তন হবে না, তাই দিসই থেকে গেল। কেমন? দিস ইজ, তাহলে ইজটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পাস্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমি যদি থাকলে কী হয় আমরা কী জানি, ওয়াজ হয়ে যায়। তাহলে এখানে দিসের পর কী বসবে, ওয়াজ, দিস ওয়াজ মাইটাকে বোঝাচ্ছে, দ্য বয়কে বোঝাচ্ছে, তাহলে দ্য বয়ের প্রোনাউন কী হবে, হি, যেহেতু এটা পসেসিভ তাহলে এটাও পসেসিভ হবে, হিজ। তাহলে দিস ওয়াজ হিজ বুক। ক্লিয়ার? তাহলে কি বললাম, যখন দিস সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে কোনো সেন্টেন্সে তখন সে দিসের পরিবর্তন হবে না, দিস কিংবা দিজ, এটা মাথায় রাখতে হবে, দিস কিংবা দিজ যখন সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে তখন এর পরিবর্তন হবে না। ওকে, দিস থেকে দ্যাট হবে না, দিস থেকে দোজ হবে না, যখন এগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। ক্লিয়ার? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।